এই সিজনটাতে প্রচুর আনারস পাওয়া যায়। আনারসের মুরব্বা বানিয়ে অনেক দিনের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আর আজকে আনারস কাটার একটা সহজ প্রসেসও শেয়ার করেছি। আশা করছি আজকের এই আনারসের মুরব্বার রেসিপি সবার কাছে ভালো লাগবে। মুরব্বা বানানোর জন্য মাঝারি সাইজের একটা আনারস নিয়েছি। তারপর প্রথমে দুটো সাইড কেটে নিচ্ছি। এখানে আমি আনারসটা কিন্তু আগে থেকে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। মুরব্বা বানানোর জন্য অবশ্যই আপনাকে এই টিপসটা ফলো করতে হবে, আগে থেকে ধুয়ে নেবেন। এখন একটা সাইড থেকে স্লাইস করে নিচ্ছি। স্লাইস করা হয়ে গেলে মাঝ বরাবর কুকি কাটার দিয়ে গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও আনারসের খোসাটা ছাড়াতে পারেন, তবে এভাবে করলেই খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর মাঝে ছোট একটা কুকি কাটার দিয়ে মাঝের যে শক্ত অংশটা আছে ওইটা কেটে নিচ্ছি। তো এভাবে করে আজকে সবগুলো আনারস স্লাইস করে নেব। আপনারা চাইলে কিন্তু এভাবে শুধু মুরব্বার জন্য না, এমনিতে বাসায় খাওয়ার জন্য এভাবে করে কাটা যায়, খুব ইজি লাগে। এভাবে করে স্লাইস করে কুকি কাটার দিয়ে কেটে নিলেই সবগুলো আনারস অনেক তাড়াতাড়ি কাটা হয়ে যায়। সবগুলো আনারসের স্লাইস যখন কাটা হয়ে গেছে, তারপর চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি। আর এখানে 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি। মুরব্বাতে একটু বেশি চিনি দিতে হয়, এই জন্য আমি এখানে 1 কাপ নিয়েছি। চিনির সাথে আনারসের এই টুকরোগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে রেস্টে দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটে দেখা যাবে যে চিনি থেকে অনেকটাই পানি উঠেছে। তারপর মিডিয়াম আঁচে চুলাতে বসিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে মুরব্বাটা বানিয়ে নিচ্ছি। এপাশ ওপাশ করে উল্টে দিচ্ছি আর অপেক্ষা করছি যাতে এই শিরাটা কিছুটা ঘন হয়ে আসে। শিরাটা যখন পুরোপুরি ঘন হয়ে গেছে, এখন এই আনারসের টুকরোগুলো একটা বাটার পেপারে রেখে দিচ্ছি। যাদের কাছে রোদের ব্যবস্থা না থাকে তারা চাইলে ফ্যানের বাতাসে 1 দিনের মতো শুকিয়ে নিতে পারেন। তারপর উপরে পাউডার সুগার দিয়ে গড়িয়ে যে কোনো কৌটোতে ভরে রেখে দিতে পারেন। আর যদি এই মুরব্বাগুলো রোদে শুকাতে চান, তাহলে কড়া রোদে 2 থেকে 3 দিন শুকিয়ে নেবেন, তাহলে 1 বছরের মতো ভালো থাকবে। এখন আমি এই আনারসের মুরব্বাগুলো পাউডার সুগারে গড়িয়ে নিচ্ছি। আর একটা কাচের কৌটোতে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলে 1 বছরের মতো ভালো থাকবে। তবে আপনি যদি রোদে শুকান, এমনিতেই রাখতে পারবেন, ফ্রিজে রাখতে হবে না। মুরব্বাটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছে। যাদের কাছে আনারসের মুরব্বা ভালো লাগে, আজকের রেসিপিটা দেখে বানিয়ে নিতে পারেন। আর আমাদের রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পেজ ফলো করবেন, এরকম আরও নতুন রেসিপি পেতে। এতক্ষণ ধরে যারা আজকের রেসিপি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।